ইব্রাহিম, যেখানেই যাবেন এই তিনটা দরুদ শরীফের মধ্যে যেকোনো একটা পড়লেই দরুদ পড়ার হক আদায় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদের একটা ছোট্ট কথা আমি আপনাদের মাঝে জানাতে চাই। আমাদের সমাজে আরেকটা বেদাত চালু আছে, কবরে মাটি দেওয়ার সময় অনেকগুলি বেদাত আছে। তাহলে এই দরুদটা একটা বেদাত। এই দরুদ কি? বেদাত। বেদাত মানে হলো যেটা নতুন সৃষ্টি, নতুন উদ্ভাবিত। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة। নবীজি বলেছেন সর্বোত্তম পথ হলো হেদায়েতকারী কিতাব হলো আল্লাহর কিতাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সর্বোত্তম পথ আল্লাহর কিতাবের দেখানো পথ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আর ফাইন্না শাররুল উমুরি মুহদাসাতুহা, আর প্রত্যেকটি মানুষের তৈরি করা চিন্তা চেতনা যে মত বলে ইসলাম বলে চালানো হয় তার প্রত্যেকটি হলো নিকৃষ্ট, পথভ্রষ্টতা, খারাপ। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এগুলি প্রত্যেকটাই হলো নতুন তৈরি, নবা উদ্ভাবিত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি উদ্ভাবিত নতুন জিনিস হলো পথভ্রষ্টতার পথ খুলে দেয়। আর প্রত্যেকটা এভাবে পথভ্রষ্টতা তৈরি করবে, বিদআত তৈরি করবে, আল্লাহ নবী বলেছেন তাদের আমল কবুল হবে না। তাদের আমল কি হবে না? কবুল হবে না। তাহলে এখন যে কথাটা আপনাদের আমি বলতে চাই, আমরা যখন মানুষ মারা যায়, কবরে নিয়ে যায়, মাটি দেই, তখন আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। পড়ি কিনা? সবার প্রতি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতেছি, আপনারা আমাকে ভালোবাসেন। অনেকেই বড় মসজিদে আমি কিছু বললে পুরা এলাকায় এটা প্রচার করে। আজকে এখানে আসছি তো আপনাদেরকে কিছুটা দিনে জানাই দিয়ে যায়, তাই তো? তো এখানে আমরা যখন কবরে মাটি দেই, কবরে মাটি দেওয়ার দোয়া এটা না। এটা কবরে মাটি দেওয়ার সময় নসিহত করতে, আমরা যে জানা যায় যে বক্তব্য দেয়, এই না? এই যে বক্তব্য দেওয়া এটাও কিন্তু বিদআত। সমাজে চালু আছে, চলছে, আমি একা বলে তো বন্ধ হবে না, তাই আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। পূর্বের সময় মানুষকে যখন কবরে নামানো হয় তখন বুজুর্গানে দিন অর্থাৎ ওলামায়ে কেরাম, মুহাক্কিক যিনি আলেম থাকেন তিনি যখন কবরে মাইয়াতকে শোয়ানো হয়, মাটি দেওয়া হয়, তখন ওই মুহূর্তে যারা কবরস্থ ব্যক্তিকে মাইয়াতকে মাটি দিতে যায় তখন তাদের সামনে মৃত ব্যক্তি সম্পর্কে নসিহত করা হয়, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া হয়। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এখান থেকেই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এখানে আবার ফিরায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে বের করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাগুলি বলে আলেমরা মৃত ব্যক্তিকে কবর দিতে যারা যেত, মাটি দিতে যেত, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য ওয়াজ নসিহত করত। এক পর্যায়ে এই নসিহতটা এসে কবর দেওয়ার দোয়ায় পরিণত হয়ে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন বাক্য বলে তিনবার মাটি দিচ্ছে। অথচ এটা কিন্তু কবরে মাটি দেওয়ার দোয়া না, এটা হলো বিদআত। এটা কি? দোয়া নয়, আপনি আরেকটা দোয়া চালু করে দিয়েছেন, এটা তো দোয়া না। এখন প্রশ্ন করতে পারেন কবরে মাটি দেওয়ার দোয়া কি? সহজ, বলেন আপনারা সবাই যেন আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খুব কঠিন? এটাই কবরে মাটি দেওয়ার দোয়া। এটা কি? কবরে মাটি দেওয়ার সুন্নাহ পদ্ধতি হলো এক হাতে মাটি নেবেন, ডান হাতে নিবেন, নিয়ে আস্তে আস্তে করে দিতে যাবেন। তিন মুষ্টি নেবেন, তিন মুষ্টি আস্তে আস্তে করে দিবেন আর চলে যাবেন। কিন্তু আমাদের সমাজে মাটি দেওয়ার নিয়ম, কে কারো উপরে উঠে পারে মাটি দেয়, ঠিক আছে? এগুলো আমাদের সমাজের ভুল চালু আছে। তা আপনারা জানলেন তো কবরে মাটি দেওয়ার দোয়া কি? তাহলে কবরে মাটি দেওয়ার দোয়া কি আপনারা সবাই একবার বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আর আপনাদেরকে বললাম না, অনেক কথা এরকম চালু আছে আমাদের সমাজে। যখন আরো বলবো থাক, আজকে না, অনেক কষ্ট হয়েছে, আর বলবো না, ঠিক আছে? না, অল্প সাথে ভালো। আজকে তিনটা বলছি না, তিনটা মনে রাখেন। অল্প বিদ্যা, এটা মনের মধ্যে বেশি গেঁথে থাকবে, বেশি বেশি। আরো আবার একদিন শুনবেন ইনশাআল্লাহ, মসজিদে হয়তো কোনো আলোচনা করার সুযোগ হবে। এই বিষয়ে আরো অনেক বিষয় আলোচনা আছে। আজকে আমি সারাটা দিনের উপর পড়াশোনা করছি। সকালে বসছি, ফজর নামাজ পড়তে বসছি, এখানে আসার আগ পর্যন্ত টেবিলে বসেছিলাম। এই বিষয়টা তো নতুন, আমি আলোচনা করতে চেয়েছি কিন্তু দেখার সুযোগ হয়নি। সারাদিন পড়লাম, পড়তে এখানে আসছি। এখানে এসে আপনাদেরকে কষ্ট করে বলার চেষ্টা করলাম। আল্লাহ যদি তৌফিক দেয় এই বিষয়টা আরো মডিফাই করে সুন্দর করে আপনাদের সামনে, আরো অনেক সমাজে ভুলভ্রান্তি আছে, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ও আচ্ছা, প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে যদি প্রশ্ন করেন। আচ্ছা, এবার বলি, মিলাদ পড়া হারাম নয়, বিদআত নয়, মিলাদ পড়া সুন্নাহ। কিন্তু এই মিলাদ বলতে আপনি কোন মিলাদ পড়াচ্ছেন সম্পর্কে জানা উত্তম কাজ। আমার নবীর জীবন সম্পর্কে জানবো না তো কার জানবো? মহাত্মা গান্ধীর জীবন জানা আমার লাভ আছে? ইন্দিরা গান্ধীর জীবন জানা আমার লাভ আছে? জিন্নার জীবন জানা আমার লাভ আছে? বাংলাদেশে যারা হোম প্রেসিডেন্ট চলে গেছেন তাদের নাম জানা আমার লাভ আছে? তাদের জীবন চর্চা করে লাভ আছে আমার? ওদের জীবনের মধ্যে তো আমার আদর্শ নাই। আল্লাহ নিজে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জীবনের উত্তম আদর্শ আছে আমার নবীর জীবনের মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী পৃথিবীতে আসছে, তাতেই তো আমরা আনন্দিত কিনা? আমরা তো সবচেয়ে বেশি আনন্দিত যে আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনকে পেয়েছি। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে বেশি মর্মাহত, দুঃখিত, আমরা কষ্ট